হাই ফ্রেন্ডস, তো ফিরে এলাম আরও একটা নতুন ভিডিওতে। আর আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো এই ন্যাটিভো ফাঙ্গিসাইড সম্পর্কে। ঠিক আছে, তো বেশিরভাগ চাষি ভাইদেরই কিন্তু খুবই পছন্দের একটি ফাঙ্গিসাইড হলো এই ন্যাটিভো ফাঙ্গিসাইড। কারণ দীর্ঘদিন থেকেই চাষি ভাইরা এই ছত্রাকনাশকটিকে ব্যবহার করে আসছে, আর এখনও পর্যন্ত কিন্তু এই ন্যাটিভো ছত্রাকনাশকটির কিন্তু ভীষণ ভালো কার্যকারিতা রয়েছে। ঠিক আছে, কিন্তু বেশিরভাগ চাষি ভাইরাই কিন্তু জানে না এই ছত্রাকনাশকটির সঠিক ব্যবহার, কখন এবং কিভাবে ব্যবহার করলে পরে এই ন্যাটিভো ছত্রাকনাশকটির সবচাইতে বেস্ট রেজাল্ট পাওয়া যায়। সো আজকে আমি এই ন্যাটিভো ছত্রাকনাশকটির মোড অফ অ্যাকশন সম্পর্কে বলবো। এই ছত্রাকনাশকটি কিভাবে কাজ করে, এই ন্যাটিভো ছত্রাকনাশকটি আমরা কোন কোন ফসলে কোন কোন ছত্রাকের আক্রমণ হলে ব্যবহার করব। এছাড়া এই ন্যাটিভো ছত্রাকনাশকটির রেন ফাস্টনেস কতটা সময় রয়েছে, এর রেসিডুয়াল অ্যাক্টিভিটি কতদিন পর্যন্ত রয়েছে, এই ন্যাটিভো ছত্রাকনাশকটির কোম্পানি নাম, টেকনিক্যাল নাম, ডোজ, প্রাইস, তো সমস্ত বিষয় সম্পর্কে অর্থাৎ পুরো বিস্তারিত ডিটেলস আমি এই ভিডিওতে আলোচনা করব। সো ভিডিওটি একবার লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে যদি আপনি প্রথমবার এসে থাকেন তাহলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, কারণ আমার এই চ্যানেলে কিন্তু আমি প্রতিনিয়ত এরকম কৃষিকাজের ওপরে ভিডিও আপডেট দিতে থাকি। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে আমি আপনাকে যেটা বলবো সেটা হলো এই ন্যাটিভো ছত্রাকনাশকটি কিন্তু আমরা বায়ার ক্রপ সায়েন্স কোম্পানি থেকে পেয়ে থাকি, অর্থাৎ এটা কিন্তু বায়ার কোম্পানির তৈরি। আর এই ন্যাটিভো ফাঙ্গিসাইডটিকে কিন্তু দুটো ছত্রাকনাশকের সংমিশ্রণে তৈরি করা হয়েছে। তাই এই ন্যাটিভো ফাঙ্গিসাইডটি কিন্তু ভিন্ন ভিন্ন ফসলে বিভিন্ন ছত্রাকজনিত রোগ দমনে কিন্তু একটি বিশেষ কার্যকারিতা ভূমিকা পালন করে থাকে। তো এই ন্যাটিভো ছত্রাকনাশকটির মধ্যে যে দুটি কম্পোজিশন রয়েছে সেগুলি হলো, এর মধ্যে রয়েছে ট্রেবুকোনাজল 50% আর রয়েছে ট্রাইফ্লক্সিস্ট্রবিন 25%। WG ফর্মুলেশনে কিন্তু রয়েছে। তো WG ফর্মুলেশন হলো ওয়েটেবল গ্র্যানুয়াল ফর্মুলেশন, অর্থাৎ ছোট ছোট দানার আকারে, ধরুন আপনি ঝুরি ভাজার গুঁড়োর মতো, মানে ছোট ছোট কণার আকারে আপনি কিন্তু এই প্যাকেটের মধ্যে পেয়ে যাবেন। ঠিক আছে, তো এই ন্যাটিভো ছত্রাকনাশকটির মোড অফ অ্যাকশন, তো এই ছত্রাকনাশকটি কিন্তু সিস্টেমিক ব্রড স্পেকট্রাম ফাঙ্গিসাইড উইথ প্রোটেক্টিভ অ্যান্ড কিউরেটিভ অ্যাকশন। তো এই ছত্রাকনাশকটি কিন্তু শুধুমাত্র একটা ফাঙ্গাসের ওপরই নয়, এই ছত্রাকনাশকটি কিন্তু বিভিন্ন ফসলে বিভিন্ন ছত্রাক কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে। তো যেহেতু এই ন্যাটিভো ফাঙ্গিসাইডটির মধ্যে দুটো টেকনিক্যাল রয়েছে, তাই এর মোড অফ অ্যাকশনও কিন্তু দু রকম হয়ে থাকবে। তো কোনটা কিভাবে কাজ করে সেটা তো আমি আপনাকে বলবোই। তো তার আগে যেটা বললাম সেটা হলো, এই ন্যাটিভো ফাঙ্গিসাইডটি কিন্তু ব্রড স্পেকট্রাম এর সাথে সিস্টেমিক ফাঙ্গিসাইড। তো সিস্টেমিক অর্থাৎ এই ছত্রাকনাশকটি স্প্রে করার পরে আমাদের ফসলের অভ্যন্তরে প্রবেশ করে এবং ভেতর থেকে সেই ছত্রাকের বিরুদ্ধে গাছকে লড়তে সাহায্য করে এবং সেই ছত্রাককে কিন্তু পুরোপুরি ধ্বংস করে দিতে পারে। ঠিক আছে, এছাড়া এই ন্যাটিভো ছত্রাকনাশকটির মধ্যে কিন্তু প্রোটেক্টিভ এবং কিউরেটিভ এই দুটো অ্যাকশন রয়েছে। তো প্রোটেক্টিভ অর্থাৎ এই ছত্রাকনাশকটি যদি আমরা আমাদের ফসলে ছত্রাকের আক্রমণ হওয়ার আগে ব্যবহার করি, তাহলে পরে কিন্তু সেই ফসলে ছত্রাকের আক্রমণ হতেই দেয় না, ছত্রাকের আক্রমণ হতে কিন্তু সেই ফসলকে প্রোটেক্ট করে, রক্ষা করে। ঠিক আছে, আর যদি আমাদের ফসলে ছত্রাকের আক্রমণ হয়ে যায় তারপরে যদি ব্যবহার করি, তারপরেও কিন্তু সেই ফসলে ছত্রাককে কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ করে নিতে পারে। অর্থাৎ এই ন্যাটিভো ছত্রাকনাশকটি প্রোটেক্টিভ এবং কিউরেটিভ এই দুটো অ্যাকশনই কিন্তু সমানভাবে কার্যকারিতা রয়েছে। ঠিক আছে, তো আমি আপনাকে বলবো যে এই ছত্রাকনাশকটি আপনাকে প্রোটেক্টিভ হিসেবে ব্যবহার করার জন্য, অথবা আপনার ফসলে যদি ছত্রাকের আক্রমণ দেখা মাত্রই যদি আপনি এই ন্যাটিভো ছত্রাকনাশকটিকে ব্যবহার করে নিতে পারেন, তাহলে পরে কিন্তু আপনি এই ন্যাটিভো ছত্রাকনাশকটির 100% রেজাল্ট কিন্তু আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, এছাড়া এই ন্যাটিভো ছত্রাকনাশকটির মধ্যে ফাস্ট মেসোস্টোমিক অ্যাকশন রয়েছে, আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ এই মেসোস্টোমিক অ্যাকশন থাকার কারণেই কিন্তু এই ন্যাটিভো ছত্রাকনাশকটির কার্যকারিতাকে কিন্তু আরও দ্বিগুণ করে তোলে। তো এই মেসোস্টোমিক অ্যাকশন কি? এই মেসোস্টোমিক অ্যাকশন হলো, এই ছত্রাকনাশকটি যখন আমরা আমাদের ফসলে স্প্রে করি তখন ফসলের পাতার ওপরে ছত্রাকনাশকের একটি লেয়ার তৈরি করে ফেলে। ঠিক আছে, তো আপনি বলতে পারেন যে ছত্রাকের ওপরে একটি প্রাচীর বা একটি দেয়াল তৈরি করে ফেলে, এবং সেই লেয়ার বা সেই প্রাচীর ভেদ করে কিন্তু ছত্রাক আর আগে কিন্তু বাড়তে পারে না। ঠিক আছে, তো যে অংশে ছত্রাকের আক্রমণ হয়েছে সেই অংশেই কিন্তু সেই ছত্রাককে মেরে ফেলতে পারে। ঠিক আছে, তো অসাধারণ কিন্তু কার্যকারিতা এর মধ্যে রয়েছে এই ন্যাটিভো ফাঙ্গিসাইডটির মধ্যে। তো এই কারণে এই ন্যাটিভো ফাঙ্গিসাইডটিকে যদি আপনি আপনার ফসলে প্রোটেক্টিভ হিসাবে ব্যবহার করে নিতে পারেন, অর্থাৎ ছত্রাকের আক্রমণ হওয়ার আগে যদি ব্যবহার করে নিতে পারেন, তাহলে পরে কিন্তু সেই ফসলে ছত্রাকের আক্রমণ হতেই দেয় না। ঠিক আছে,
তো আমরা এই ন্যাটিভো ছত্রাকনাশকটিকে কোন কোন ফসলে কোন কোন ছত্রাকের আক্রমণ হলে ব্যবহার করব, ঠিক আছে। তো মোটামুটি প্রায় সব ধরনের ফসলেই কিন্তু আমরা এই ন্যাটিভো ছত্রাকনাশকটিকে ব্যবহারে নিতে পারি। যেমন আপনি আলু, বেগুন, লঙ্কা, পটল, টমেটো, তরমুজ, শসা, আঙ্গুর, ঠিক আছে। তো সমস্ত রকমের ফসলেই কিন্তু আমরা ব্যবহারে নিতে পারি। আর এখন যেহেতু সমস্ত চাষি ভাইদের ধান চাষ রয়েছে, তাই ধানে কিন্তু এই ন্যাটিভো ফাঙ্গিসাইডটির কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। যেমন ধানের শীত ব্লাইট, ধানের ব্লাস্ট, ঠিক আছে, ধানের গোড়া পচা, খোলা পচা, ধানের পাতা ব্লাস্ট, গিট ব্লাস্ট, শীষ ব্লাস্ট। তো এই সমস্ত রোগের ওপর কিন্তু এই ন্যাটিভো ফাঙ্গিসাইডটির কিন্তু ভীষণ ভালো কাজ রয়েছে। তাই আপনি কিন্তু ধানের জমিতে এই ন্যাটিভো ফাঙ্গিসাইডটির কিন্তু ব্যবহার নিতে পারেন, ঠিক আছে। ধান ছাড়াও এই ন্যাটিভো ফাঙ্গিসাইডটিকে আপনি আলু এবং টমেটোর আর্লি ব্লাইটের আক্রমণ হয়, সেই আর্লি ব্লাইটের জন্য কিন্তু আপনি ব্যবহার নিতে পারেন। এছাড়াও আপনি পাউডার মিল্ডু, অ্যানথ্রাকনস, হলুদ মরিচা, রাস্ট, ঠিক আছে, এই সমস্ত ছত্রাকের ওপরে কিন্তু আপনি এই ন্যাটিভো ফাঙ্গিসাইডটিকে ব্যবহারে নিতে পারেন। তো এখানে আমি যতগুলো ফাঙ্গাসের কথা বললাম, তো এই সমস্ত ছত্রাকের ওপরে এই ন্যাটিভো ফাঙ্গিসাইডটি মোটামুটি 20 থেকে 21 দিন পর্যন্ত কিন্তু কভারেজ টাইম নিয়ে নিতে পারে, ঠিক আছে। অর্থাৎ এই ন্যাটিভো ফাঙ্গিসাইডটির যদি আমি রেসিডুয়াল অ্যাক্টিভিটির কথা বলি, তাহলে পরে এই রেসিডুয়াল অ্যাক্টিভিটি রয়েছে 21 ডেজ, ঠিক আছে। তো শুধুমাত্র ছত্রাক দমনই নয়, এই ন্যাটিভো ফাঙ্গিসাইডটি ব্যবহার করার ফলে আমাদের ফসল কিন্তু আরও সবুজ, আরও সতেজ থাকে। কারণ এই ন্যাটিভো ফাঙ্গিসাইডটির মধ্যে কিন্তু ফাইটোটনিক এফেক্ট রয়েছে। আর এই ফাইটোটনিক এফেক্ট থাকা মানে হলো আমাদের ফসলের ফটোসিনথেসিসে কিন্তু অংশগ্রহণ করা। তো এই ন্যাটিভো ফাঙ্গিসাইডটি ব্যবহার করার ফলে আমাদের ফসল আরও সতেজ এবং সবুজ থাকে, ঠিক আছে। তো এবার হলো এই ন্যাটিভো ফাঙ্গিসাইডটির ডোজ এবং প্রাইস। তো এই ন্যাটিভো ফাঙ্গিসাইডটিকে আপনি আলাদা আলাদা ফসলে কিন্তু রোগের তীব্রতা দেখে, অর্থাৎ ফাঙ্গাসের প্রকোপ দেখে আপনি আলাদা আলাদা ডোজ কিন্তু ব্যবহারে নিতে পারেন, ঠিক আছে। তো কোন ফসলে কতটা ডোজ নেবেন এই বিষয় নিয়ে কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে একটি চার্ট আমি দিয়ে রেখেছি। তো নর্মালি আপনি 100 থেকে 120 গ্রাম পার একর ডোজ হিসাবে কিন্তু আপনি এই ন্যাটিভো ফাঙ্গিসাইডটিকে ব্যবহারে নিতে পারেন। তো এর 100 গ্রামের একটি প্যাকিং আপনি মার্কেটে মোটামুটি 500 থেকে 700 টাকার আশেপাশে পেয়ে যাবেন। তো জায়গা অনুসারে কিন্তু এর দাম কম অথবা বেশি হতেই পারে। আমার লোকাল মার্কেটে যে দামে পাওয়া যায় সে দামটা আমি আপনাকে জানিয়ে দিলাম, ঠিক আছে। তো অনেক সময় কি হয়, চাষি ভাইরা যখন মাঠে কীটনাশক হোক বা ছত্রাকনাশক হোক এই সমস্ত ঔষধ যখন ফসলে স্প্রে করে, তার কিছুক্ষণ পরে কিন্তু বৃষ্টি চলে আসে, ঠিক আছে। এবং তারপরে সেই চাষি ভাই ভাবতে থাকেন যে আমি যে মানে কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করলাম, এটার কি আমি কতটা রেজাল্ট পাবো। তো দেখুন, এই ন্যাটিভো ছত্রাকনাশকটি স্প্রে করার পরে 2 ঘন্টা পরেও যদি বৃষ্টি হয়, তারপরেও কিন্তু আপনি এর 100% রেজাল্ট পাবেন। কারণ এই ন্যাটিভো ফাঙ্গিসাইডটির কিন্তু রেন ফাস্টনেস দেওয়া রয়েছে 2 আওয়ার্স, ঠিক আছে। তো আশা করি এই ন্যাটিভো ফাঙ্গিসাইডটি সম্পর্কে কিছু তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি। এর বাইরেও যদি আপনার কিছু জানার থাকে তাহলে পরে অবশ্যই আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যদি আপনি প্রথমবার এসে থাকেন তাহলে পরে এরকমই আরও কৃষিকাজের উপরে ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব কিন্তু একদম বিনামূল্যে, সাবস্ক্রাইব করা থাকলে পরে আপনি আমার প্রত্যেকটি ভিডিও সবার আগে দেখতে পাবেন। তো দেখা হবে আর একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।